আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি ১০ টাকা সুজি দিয়ে তৈরি ঝটপট ১০ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে, চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে করে রেখে সুজি অনবরত নেড়েচেড়ে ৩ থেকে ৪ মিনিট মতো ভেজে নেব। কোনোভাবে চুলার জাল বাড়িয়ে কিন্তু সুজি ভাজা যাবে না। ভেজে নিয়েছি, দেখেন সুজিটা কতটা ঝুরঝুরে হয়েছে। ঠিক এই পর্যায়ে এসে ১.৫ টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ সহ সুজিটা আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে হাফ কাপ সুজির জন্য এখানে ১ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। সুজির ডো তৈরি করব, তবে সুজির ডোটা কিন্তু চুলার আঁচ লো হিটে করে রেখেই তৈরি করে নিতে হবে। সুজি খুব দ্রুত পানি টেনে নেয়। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সুজি পানিটা টেনে নিয়েছে, শক্ত হয়ে গেছে। সুজির এই ডো তৈরি করতে ২ থেকে ৩ মিনিট মতো সময় লাগবে। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। আমি সুজির ডোটা কিন্তু পানি দিয়ে তৈরি করেছি, চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। ৫ মিনিট পর সুজি যখন হালকা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি। মুথে নেওয়া হয়ে গেলে এখানে আমি ২ টেবিল চামচ মতো চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি। চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি, চিনির পাউডার ব্যবহার করছি। চিনি দেওয়ার কারণে কিন্তু সুজির ডো থেকে পানি ছাড়বে, ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ মেখে নিতে নিতে দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে। অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে সুজির ডোটা মথে নিতে হবে। এ পর্যায়ে এসে ১ চামচ মতো তেল দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মেখে নেব। তেল দেওয়ার কারণে কিন্তু আর হাতের সাথে লেগে যাবে না। মেখে নরম ডো তৈরি করে নিচ্ছি। নরম ডো তৈরি করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটা নরম। ডো রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন একটা পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। পুরো ডোটাই নিয়ে নিচ্ছি। হালকা হাতে চেপে বড় রুটি বেলে নিব, তবে রুটিটা কিন্তু একেবারে পাতলাও করে বেলবো না, একটু মোটা রেখেই রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলে নিয়েছি, এর পুরুত্ব কীরকম রেখেছি দেখেন। এখন একটা ছোট বাটি নিয়েছি, বাটি দিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। সুজির এই নাস্তাটা ছোট ছোট করে তৈরি করলেই দেখতে বেশি ভালো লাগে। যারা ভিডিও দেখছেন এ পর্যায়ে এসে লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। সবগুলো লেচি কেটে নিয়েছি, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে করে ভেঙে যাবে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে নিজে থেকেই নাস্তাগুলো ফুলে উঠেছে। যখন সবগুলো নাস্তা ফুলে উঠবে ঠিক এই পর্যায়ে উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু ছোটদের পাশাপাশি বড়রা অনেক পছন্দ করে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি।
এখন পরিবেশন করে নিয়েছি। চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ সবার অনেক পছন্দ হবে। একটা নাস্তা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কতটা ফুলকো ফুলকো হয়েছে, উপরটা মুচমুচে। দেখেন কতটা ফুলকো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।